নতুন অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থ উপদেষ্টা। আয় না থাকায় এবার অবশ্য ব্যয়ের ফর্দ বড় করতে পারেনি তিনি, উল্টো ব্যয় পরিকল্পনা কমিয়েছে। তবে ভঙ্গুর অর্থনীতির কঠিন বাস্তবতা সামাল দিতে হেঁটেছেন গতানুগতিক পথেই। প্রতিশ্রুতি দিলেন সাধারণ মানুষকে স্বস্তি দিতে উচ্চ মূল্যস্ফীতি নামিয়ে আনার। সাইদ আরমানের রিপোর্ট। মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে কষ্টে আছে, জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। সঞ্চয় তুলেও পরিস্থিতি সামাল দিতে হচ্ছে অনেককে। কেবল যে উচ্চ মূল্যস্ফীতির সংকট তা নয়, পুরো অর্থনীতির গতি মন্থর, বিনিয়োগ নেই বললেই চলে। রাজস্ব আদায় নিম্নমুখী, নাজুক পরিস্থিতি পুঁজিবাজারের। এমন যখন অস্থিরতা অর্থনীতিতে, সঙ্গে রাজনৈতিক অনিশ্চয়তা, তখন বাজেট দেয়া যে কতটা চাপের তা হারে হারে টের পেয়েছেন অর্থ উপদেষ্টা। তাই হয়তো তিনি খুব বেশি চমক দেখানোর সুযোগ পাননি, হেঁটেছেন গতানুগতিক পথে। অন্তর্বর্তী সরকারের প্রথম, হয়তোবা এটি শেষ বাজেটও। 25-26 অর্থবছর সংসদ কার্যকর নেই, তাই জাতীয় সংসদে নয় 2025-26 অর্থ বছরের বাজেট টেলিভিশনে ভাষণে উপস্থাপন করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনীতি পুনরুজ্জীবনের পথে যখন ছিল, তবে দুর্বলতা দূর হয়নি। অতীতের থেকে পরিস্থিতি আরও বেশি রোগাক্রান্ত। যদিও উপদেষ্টা তার বাজেটে নাম দিয়েছেন বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়। অতিরিক্ত 4,166 কোটি। নিত্যপণ্যের বাড়তি দামের কারণে মানুষ কষ্টে আছে। বৈদেশিক মুদ্রার মজুদ হাবুডুবু খাচ্ছে এখনো। ব্যাংকিং খাতে খেসারত দিচ্ছে ভুল নীতির। বৈদেশিক দায় দেনা এখনো বিস্ফোরা। প্রবাসী আয়ে কিছুটা গতি আছে, তবে টাকার মানের পতন, বাড়ানো যাচ্ছে না আয়ের উৎস। এমন কঠিন সময়ে মানুষকে খুশি করার খুব বেশি সুযোগ ছিল না। যদিও জুলাই আন্দোলনের পর অর্থনীতি নিয়ে সরকারের পদক্ষেপের ফিরিস্তি জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ব্যাংকিং ব্যবস্থা সুশাসন বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা, এবং তৃতীয়ত দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি পাচার হওয়ার সম্পদ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। বাজেটে আওয়ামী লীগ সরকারের সময় অনিয়ম দুর্নীতির বিবরণও জানান উপদেষ্টা। একই সঙ্গে কৌশলগত পরিবর্তনের কথা জানান জাতিকে। বলেন, বেকারত্ব, দারিদ্র্য আর কার্বন শূন্য নীতি বিবেচনায় রাখা হয়েছে এই বাজেটে। অনিয়মের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা। অর্থ উপদেষ্টা 7,90,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছেন। এটি চলতি অর্থবছর থেকে প্রায় 7,000 কোটি টাকা কম। তবে এর 5,60,000 কোটি টাকাই যাবে পরিচালন খাতে, আর উন্নয়ন খাতে বরাদ্দ 2,30,000 কোটি টাকা, যা চলতি বছরের এডিপি থেকে 35,000 কোটি টাকা কম। এবং ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমা। পরিচালন ব্যয়ের বড় একটি অংশ যাবে সুদে। দেশি বিদেশি উৎস থেকে বিপুল পরিমাণ ঋণ করেছে সরকার, যা এখন বিস্ফোরা। সুদ খাতে নতুন বাজেটে বরাদ্দ 1,22,000 কোটি টাকার বেশি। এর 1 লাখ কোটি টাকা খরচ হবে স্থানীয় ঋণের সুদে, বাকিটা বিদেশি ঋণের। এই ঘাটতি কাটিয়ে উঠতে আমরা 9 লক্ষ। উপদেষ্টা জানান, তার আয়ের খাত দুর্বল, অর্থের সংকুলন করার উপায় রাতারাতি ঠিক করতে পারবেন না। তাই হয়তো রাজস্ব আদায়ে সহজ পথ ব্যবহার করতে হয়েছে অনেক ক্ষেত্রে। ব্যয় সামাল দিতে 5,64,000 কোটি টাকা আয় করার পরিকল্পনা। জাতীয় রাজস্ব বোর্ড তার আয়ের বড় যোগানদাতা। নতুন বছরে তিনি এনবিআর থেকে চান 4,99,000 কোটি টাকা, আর কর ব্যতীত আয়ের লক্ষ্য 65,000 কোটি টাকা। এনবিআর এর বাইরে কর থেকে 19,000 কোটি টাকা আসবে আশা অর্থ উপদেষ্টার। এই কেয়ার গিভার খাতে দক্ষ মানব সম্পদ। আয়ের বাইরে ঘাটতিও বেশ বড়, পরিমাণ 2,26,000 কোটি টাকা। ঘাটতির প্রায় 1 লাখ কোটি টাকার উপরে ঋণ আসবে বিদেশ থেকে, আর স্থানীয় উৎস থেকে অর্থ উপদেষ্টা নেবেন 1,25,000 কোটি টাকার কাছাকাছি। অতিরিক্ত 4,166। ব্যাংক ব্যবস্থা থেকে বেশি ঋণের লক্ষ্য এবার করার সাহস পাননি অর্থ উপদেষ্টা, কারণ তিনি জানেন ব্যাংকিং খাত খেসারত দিচ্ছে। এ খাত থেকে 1,04,000 কোটি টাকা যাবে ঋণ হিসেবে। অবশ্য সঞ্চয়পত্র বিক্রি করতে চান 12,500 কোটি টাকার। কেয়ার গিভারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ। অর্থনীতি রোগাক্রান্ত, ভঙ্গুর, তাই অর্থনৈতিক অগ্রগতির প্রত্যাশাও কিছুটা কম। জিডিপির আকার বাড়ানোর লক্ষ্য 5.5%। উপদেষ্টার আশা মূল্যস্ফীতিও আস্তে আস্তে কমে আসবে। চলতি বছর জুন শেষেই তা 8% নামবে তিনি আশা করছেন। তবে মানুষকে স্বস্তি দিতে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর
প্রস্তাব করেননি। উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব কয়েকটি খাতে অবশ্য খরচ বেশি চলে যাবে। পরিবহন ও যোগাযোগে 8.8%, শিক্ষায় 14% বরাদ্দ, সামাজিক নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি, স্বাস্থ্য, কৃষি এবং স্থানীয় সরকার এই তালিকায় এগিয়ে রয়েছে। যদিও বিদ্যুৎ খাতে তিনি এবার ব্যয় কমিয়েছেন অনেকটা। তবে সামাজিক সুরক্ষায় যতটা বাড়তি মনোযোগ দরকার ছিল তা দেননি। যদিও জনপ্রতি ভাতার পরিমাণ কিছুটা বাড়িয়েছেন। জুলাই আন্দোলনে হতাহতদের জন্য বিশেষ বরাদ্দের প্রস্তাব করেছেন উপদেষ্টা। ঋণের সুদ দিতে চলে যাবে ব্যয়ের বড় একটি অংশ। মোট ব্যয়ের 15.15% এই খাতে বরাদ্দ। প্রতিরক্ষায় যাবে প্রতি 100 টাকার 4.3 টাকা, আর জনপ্রশাসনে 9.1 টাকা। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেটটি অনুমোদন পায়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বাজেট উপস্থাপনকালে কারিগরি ত্রুটিতে 2 বার তা ব্যাহত হয়েছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।